अज्ञानोतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন। বেলুড় মঠে এসে পূজ্যপাদ মহারাজের হাঁটা চলায় খুবই অসুবিধা হচ্ছিল, এমনকি চেয়ার থেকে উঠে দাঁড়াবার শক্তিও হারিয়ে ফেলছিলেন। তাই মে জুন মাসে আকুপাংচার চিকিৎসার জন্য মহারাজকে জামতারা মঠে নিয়ে যাওয়া হয়। সেখানে 1 মাসেরও অধিক কাল অবস্থান করেন। মহারাজের শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও সাক্ষাৎকার, প্রণাম গ্রহণ এবং দীক্ষাদানও করেছিলেন। সঙ্গে সঙ্গে আকুপাংচার চিকিৎসাও চলছিল। জামতারা মঠ থেকে গাড়ি করে কিছু দূরে গিয়ে নির্জন মাঠে মহারাজ প্রায় প্রতিদিন হাঁটতে যেতেন। এক প্রান্ত থেকে যখন অপর প্রান্তে গিয়ে দাঁড়াতেন, তখন দেখে মনে হতো যেন এই কর্মবীর দীর্ঘদিন ধরে কর্ম করে এখন একটু বিশ্রাম চাইছেন। দেখাও গেল কিছুদিনের মধ্যেই একাধিকবার তার আসন্ন মহাসমাধির কথা ব্যক্ত করছেন। একদিন ভ্রমণ শেষ করে জামতারা মঠের কাছে আসতেই বলছেন, মঠে ফিরে চলো, তোমাদের বিপদে ফেলা ঠিক হবে না, আমায় তাড়াতাড়ি মঠে নিয়ে চলো। গাড়ি থেকে কিছুতেই নামছেন না। এক সেবক তখন মহারাজকে বললেন, মহারাজ ভেতরে চলুন, ব্রেকফাস্ট করে যেতে হবে তো। মহারাজ বললেন, মঠে গিয়েই করব, চলো চলো। সেদিন মহারাজের মনকে অনেক কষ্টে অন্য বিষয়ে ঘোরানো হয়। আরও একদিন প্রাতঃভ্রমণের সময় হঠাৎ বললেন, আমার কাজ শেষ হয়ে গেছে, এবার যেতে হবে। মঠ থেকে ওদের বেলুড় মঠের কর্তৃপক্ষকে ডাকো, আমি ওদের বুঝিয়ে দিই, ওরা এবার ভার নিক। সঙ্গী সেবক বলল, সে কি মহারাজ, আপনার শরীর তো ভালোই আছে, এত সুন্দর হাঁটছেন, আপনাকে আরও অনেক দিন থাকতে হবে, অনেক কাজ করতে হবে। মহারাজ সেই কথা শুনে দাঁড়িয়ে পড়লেন ও হাতের লাঠিটি তুলে বললেন, আমি যা বলছি তা মিলিয়ে নিও। সেদিনও অনেকভাবে বুঝিয়ে সুঝিয়ে মহারাজের মনকে অন্য বিষয়ে ফেরাতে হয়েছিল। 17ই জুন জামতারা থেকে বেলুড় মঠে ফিরে আসবার পর পূজ্যপাদ মহারাজের অসুস্থতা আরও বৃদ্ধি পায়। শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে যাওয়া প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। সেই সময় মহারাজ ভালো করে খাওয়া দাওয়া করছিলেন না, অন্যদের সঙ্গে কথাবার্তাও প্রায় বন্ধই করে দিয়েছিলেন। এমতাবস্থায় একদিন তার এক সেবক পূজ্যপাদ মহারাজকে বলে, মহারাজ আপনি কতদিন মন্দিরে যাননি জানেন? ওখানে ঠাকুর বসে আছেন আর আপনি যাচ্ছেন না। যিনি কিছুদিন ধরে ভালোভাবে কথাই বলছিলেন না, তিনি একরকম হুঙ্কার দিয়ে ঘরের দেওয়ালে টাঙানো শ্রী শ্রী ঠাকুরের ছবিটি নির্দেশ করে বলে উঠলেন, উনি এখানেও আছেন, উনি আমায় দেখছেন। সেবক, উনি কি দেখছেন? ওষুধপত্র খাচ্ছেন না, কিছু করছেন না। পূজ্যপাদ মহারাজ, উনি আমায় আসল ওষুধ খাওয়াচ্ছেন। সেবক, তবে আপনি সুস্থ হয়ে উঠছেন না কেন? পূজ্যপাদ মহারাজ, ও তুমি বুঝবে না। সেবক, তাহলে কে বুঝবেন? পূজ্যপাদ মহারাজ, ও যিনি বুঝবার তিনি বুঝছেন। তোমার সময় হোক, তখন তুমিও বুঝতে পারবে। 30শে জুন 2007 স্নানযাত্রা। এই দিন মঠে অগণিত ভক্তের সমাগম হয়। পূজ্যপাদ মহারাজ সকালে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে যান ও গর্ভমন্দিরে প্রবেশ করে আত্মারামকে স্নান করিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। তারপর মহারাজ মন্দিরের মেঝেতেই বসবার তীব্র ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু বহুদিনের অনভ্যাসের দরুন ইচ্ছা সত্ত্বেও মেঝেতে বসতে পারছিলেন না দেখে
একটি ছোট টুলের ব্যবস্থা করে মহারাজকে বসানো হয়। সেখানে বসে মহারাজ অনেকক্ষণ ধরে জপ করেন এবং শেষে ঠাকুরকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে আসেন। তখন তার মুখমণ্ডলে বিরাজ করছিল সীমাহীন প্রশান্তি। 17ই জুলাই 2007 বেলুড় মঠে পূজ্যপাদ মহারাজ শেষবারের মতো দীক্ষাদান করেন। 1992 সালের 15ই জুন স্নানযাত্রার দিন জগদ্দান মঠে 25 জন ভক্তকে দিয়ে তার যে দীক্ষাদান পর্ব শুরু হয়েছিল তা এই 17ই জুলাই মাত্র 2 জন ভক্তকে দীক্ষা দিয়ে সমাপ্ত হয়। মহারাজের এই শেষ দিনটি নিয়ে দীক্ষিত ভক্ত সংখ্যা হয়েছিল 1,42,955 জন। এরপর শরীর অত্যধিক খারাপ হওয়ায় আর দীক্ষাদান সম্ভব হয়নি। কিন্তু এই অবস্থাতেই 24শে জুলাই তিনি সেবা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটনের মধ্য দিয়ে সূচনা করেছিলেন প্রতিষ্ঠানের 75 বছর পূর্তি উৎসব। এই অনুষ্ঠানের পর তাকে সেখানে চেক আপ করার জন্য ভর্তি করা হয়। অল্প কয়েকদিন পরে তিনি বেলুড় মঠে ফিরে আসেন। তার কিছুদিন পর 30শে জুলাই গুরু পূর্ণিমা। সেদিন পূজ্যপাদ মহারাজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও সাধু ব্রহ্মচারী ও অগণিত ভক্তদের প্রণাম গ্রহণ করেন। অন্যান্য বছরের ন্যায় এই বছরও স্বীয় গুরু পূজ্যপাদ স্বামী বিরজানন্দজি মহারাজের চিত্রপটে অনেক কষ্টে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। 28শে আগস্ট ঝুলন পূর্ণিমার দিন স্বামী নিরঞ্জনানন্দজির পূর্ণ জন্মতিথি উপলক্ষে আগত সাধু ভক্তদের প্রণাম মহারাজ গ্রহণ করেছিলেন। এরপর থেকেই পূজ্যপাদ মহারাজের শরীরের অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। পার্কিনসন ও অন্যান্য বার্ধক্যজনিত রোগের ফলে তার শরীরে কখনো কখনো কনভালশন হতে থাকে। এই সময়ও পূজ্যপাদ মহারাজকে অভ্যাসবশত কিছু নিজস্ব কাজকর্ম করতে উদ্যত হতে দেখা যাচ্ছে। মহারাজ সারা জীবন ছোট ছোট কাজও অতি নিষ্ঠা সহকারে নিখুঁতভাবে করেছেন। যেমন টুথপেস্ট, ব্রাশ, কলম রাখা থেকে শুরু করে টাওয়েলটি পর্যন্ত অতি সুন্দরভাবে গুছিয়ে রাখতেন। একদিন এক সেবক মহারাজকে ধরে ধরে কোনো রকমে বাথরুমে নিয়ে যায়। বাথরুমের কাজ শেষ হলে হাত মুখ ধুয়ে মুছে দেওয়ার পর সেবক মহারাজকে এক হাতে ধরে অন্য হাতে টাওয়েলটি কোনো রকমে গুছিয়ে রাখে, কারণ মহারাজকে ছেড়ে দিলে তিনি হয়তো পড়ে যেতে পারেন। মহারাজ তা লক্ষ্য করে কোনো রকমে হাত বাড়িয়ে সেই টাওয়েলটি ঠিকভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছেন। চেষ্টা করেও পারছেন না, তা সত্ত্বেও চেষ্টা করে যাচ্ছেন। সেবক এই অবস্থা দেখে মহারাজকে সঙ্গে করে এগিয়ে নিয়ে এসে টাওয়েলটি সুন্দরভাবে গুছিয়ে দিলে তবে তিনি স্বস্তি পান। সেবক তার সুন্দরভাবে গুছিয়ে রাখার অভ্যস্ত জীবনের কথা ভেবে আশ্চর্যান্বিত হয়। এই সময় পূজ্যপাদ মহারাজ প্রায় অর্ধতন্দ্রাচ্ছন্নভাবে থাকতেন। একজন সেবককে রাতে মহারাজের ঘরে থাকতে হতো। একদিন রাতে মহারাজ হঠাৎ কে কে বলতে থাকেন। মহারাজের গলার শব্দ পেয়ে সেবক তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মহারাজ কোথায় কে? এখানে তো কেউ নেই, আপনি আর আমি আছি। সেবক তখন ভাবছে মহারাজ অসুস্থতার কারণে বোধহয় এই সব কথা বলছেন। কিন্তু মহারাজ আবার বললেন, তুমি দেখতে পাচ্ছ না এখানে কে এসেছে? তখন মহারাজকে শান্ত করাই সেবকের প্রধান কাজ। তাই কি বলে সান্ত্বনা দেবে এই ভেবে মহারাজের ঘরের দেওয়ালে লাগানো ছবিগুলি দেখে সেবক বলতে লাগলো, মহারাজ এখানে ঠাকুর আছেন, মা আছেন, স্বামীজি আছেন, রাজা মহারাজ আছেন, গুরুদেব স্বামী বিরজানন্দজি আছেন, আপনি আছেন আর আমি আছি। এ কথা শুনেই মহারাজ আনন্দে বিভোর হলেন।
একবার শুধু প্রকাশ্যে হাসতে দেখা গেল, আর কিছুই বোঝা যায়নি। সেবকের মনে প্রশ্ন জেগেছিল, তবে কি সত্যিই তারা সবাই এসেছিলেন? একবার পূজ্যপাদ মহারাজের এক সেবক প্রশ্ন করছিল, মহারাজ, আপনি ঈশ্বর দর্শন করেছেন? মহারাজ, তা তোমার জানার কি দরকার? এই বলে নিরস্ত করতে চাইলেন। সেবক নিরস্ত না হয়ে বলল, মহারাজ, তা জানলে আমরা সাধন ভজনে আরও বল, আরও বেশি উৎসাহ পাব। মহারাজ তখন বললেন, হ্যাঁ, একবার যখন আমি সেবা প্রতিষ্ঠানে ছিলাম, তখন সেখান থেকে উদ্বোধনে মায়ের বাড়িতে গিয়ে ওপরে মাকে প্রণাম করতে গেছি। মায়ের পদচিহ্নের সম্মুখে দাঁড়িয়ে শ্রী শ্রী মাকে দর্শন করছিলাম। তখন দেখলাম আমার পাশে শ্রী শ্রী মা সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন। সেবক, মা তখন আপনাকে কিছু বলেননি? মহারাজ, না, কিছু বলেননি। পূজ্যপাদ মহারাজের স্বাস্থ্যের ক্রমশ অবনতি ঘটতে থাকায় মঠ কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়েন। 4 সেপ্টেম্বর 2007 বিকালে মহারাজকে সেবা প্রতিষ্ঠানের আইসিসিউতে ভর্তি করা হয়। স্থূল শরীরে বেলুড় মঠ পর্ব শেষ করে মহারাজ সেবা প্রতিষ্ঠানে গেলেন। ওষুধের প্রভাব মহারাজ তখন প্রায় তন্দ্রাচ্ছন্ন থাকতেন। কিছু কথা বলতে চাইলেও স্পষ্ট করে বলতে পারছিলেন না। অকস্মাৎ একদিন মহারাজের মুখে পরিষ্কার শুনতে পাওয়া যায়, জয় গুরু, জয় গুরু। একরকম প্রায় বাহ্য জ্ঞান শূন্য শরীরের অবস্থা, কখনো ভালো কখনো মন্দ। কিছুদিন পরই মহারাজকে কেবিনে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সেবিকারা পূজ্যপাদ মহারাজকে শ্রদ্ধার সঙ্গে নিরন্তর সেবা শুশ্রূষা করেছেন। তারা যে আন্তরিকতার সঙ্গে মহারাজের দিকে প্রতি মুহূর্তে সতর্ক দৃষ্টি রেখেছিলেন, তা অতুলনীয়। ডাক্তারবাবুরাও গভীর শ্রদ্ধার সঙ্গে মহারাজের স্বাস্থ্যের উন্নতির চেষ্টা করে গেছেন। এমনকি তাদেরই পরামর্শে কলকাতা বা ব্যাঙ্গালোরের খ্যাতনামা চিকিৎসকগণ, ইংল্যান্ড ও আমেরিকার লব্ধ প্রতিষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞরাও যথাসাধ্য চেষ্টা ও চিন্তা করেছেন, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। তার শরীরের সংকটাবস্থা সকলের নিকট এক বিরাট উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। আবার কিছুদিন পরই বেলুড় মঠে শ্রী শ্রী দুর্গোৎসব, তারপর শাখা কেন্দ্রের অধ্যক্ষ মহারাজদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। এসবের মধ্যে মহারাজের কিছু হয়ে গেলে উক্ত অনুষ্ঠান বা সম্মেলনের একটা ব্যাঘাত ঘটা খুবই স্বাভাবিক। কিন্তু দেখা গেল মায়ের কৃপায় দুর্গোৎসব অনুষ্ঠান ও সম্মেলন যথারীতি সুসম্পন্ন হয়ে যায়। 4 নভেম্বর 2007 এই দিনটির পূর্বাহ্নে সেবা প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অঙ্গ হিসেবে যে বিশেষ সাধু সেবার আয়োজন পূর্ব হতেই নির্ধারিত ছিল, তা সুসম্পন্ন হয়ে গেল। আগত প্রায় 70 জন সাধু সকলেই ওই দিন দুপুরে পূজ্যপাদ মহারাজকে শেষ দর্শন ও প্রণাম করেন। অন্যান্য দিনের মতো বিকালে মহারাজের দর্শনের উদ্দেশ্যে ভক্তেরা সারিবদ্ধভাবে দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। দর্শনের পূর্বে প্রতিদিনের মতো ওই দিনও মহারাজকে খাওয়ানো হয়। ওই সময় বিকাল 4:45 হঠাৎ মনিটরের দিকে নজর পড়তেই দেখা গেল ব্লাড স্যাচুরেশনের দ্রুত অবনতি ঘটছে। তৎক্ষণাৎ ডাক্তার, সিস্টার, বাদাররা ছোটাছুটি করে ওষুধ ও অক্সিজেন দিলেন, কিন্তু হায়, শরীরের উন্নতির কোনো চিহ্নই দেখা গেল না, বরং অবনতিই সকলের উদ্বেগ বাড়িয়ে তুলল। চিকিৎসকগণ মহারাজের শরীরের চরম সংকট উপস্থিত একথা সেবক মহারাজদের জানিয়ে দিলেন। পূজ্যপাদ মহারাজ যেন মহাপ্রস্থানের জন্য রীতিমতো প্রস্তুত। শরীরে কোনো রকম কষ্টের লক্ষণ নেই, চোখে মুখেও অশান্তির কিছুমাত্র লেশ নেই। মনিটরের রেখা ক্রমশই সরল হয়ে আসছে দেখে
সেবকদেরও মন কেঁদে উঠল। এবার বুঝি তাদের ছেড়ে মহারাজ বিদায় নিচ্ছেন। যদিও তাকে বাইরে থেকে দেখে বোঝার কিছুই উপায় ছিল না। সেবকেরা এমতাবস্থায় বেলুড় মঠ থেকে আনা ঠাকুরের চরণামৃত পূজ্যপাদ মহারাজের মুখে দেয় এবং ঠাকুরকে নিবেদিত নির্মাল্য মহারাজের কপালে ও বুকে স্পর্শ করায়। শ্রীরামকৃষ্ণ, শ্রীমা ও স্বামীজির আলোক চিত্রত্রয় মহারাজের সামনে ধরে মহারাজ দেখুন, মহারাজ দেখুন বলতেই মহারাজ চোখ দুটি খুললেন এবং বিস্ফারিত নয়নে তাদের কিছুক্ষণ দর্শন করলেন। এদিকে সকলের মুখে তখন সমস্বরে হরি ওং রামকৃষ্ণ উচ্চারিত হতে থাকে। এভাবে কিছুক্ষণ অতিক্রান্ত হলে পূজ্যপাদ মহারাজ ধীরে ধীরে চোখ দুটি মুদ্রিত করলেন। 3-4 মিনিট পর মহারাজ একটু জোরেই নিঃশ্বাস ত্যাগ করলেন। মনিটরের রেখাচিত্র সরল রেখায় পরিণত হলো। দ্বীপশিখা মহাকাশে বিলীন হলো। নদী প্রবাহ যেন সমুদ্রে মিলিত হলো। তার বয়স 91 বছর পূর্ণ হলো। যথার্থ মানবপ্রেমিক, নিরলস সেবাকর্মী, ভগবৎচরণে নিবেদিত প্রাণ পূজ্যপাদ স্বামী গহনানন্দজি শ্রী শ্রী রামকৃষ্ণ পদে চিরকালের জন্য মিলিত হলেন। তখন সময় সন্ধ্যা 5:35। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।